প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমরা এয়ারটর আমদানি করে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা হলো আমাদের গ্রীষ্মকালে মাছ চাষের আসলে সমস্যাগুলো কি। আপনারা জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মিডল ইস্টের দেশগুলোর তাপমাত্রা, পাশাপাশি আমাদের দেশের তাপমাত্রাগুলো আমাদের এই সাউথ এশিয়া ইস্ট অর্থাৎ দক্ষিণ এশিয়া, আমরা দক্ষিণ পূর্ব এলাকায় আমরা আছি এবং আমাদের এই ভারতবর্ষ সহ বাংলাদেশে যে তাপমাত্রা চলছে, এই তাপমাত্রা আমাদের মাছ চাষের জন্য প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থা। কারণ ইতিপূর্বে কিন্তু বাংলাদেশে এই ধরনের সমস্যা আমরা কখনো ফেস করি নাই। কারণ এখন চলছে আষাঢ় মাস, আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস প্রচণ্ড বৃষ্টি থাকে, কোনো কোনো অঞ্চলে কম বেশি বৃষ্টি হয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা এখন আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ মরুভূমিতে রূপান্তরের মতো হয়ে গেছে। সব কিছু মিলে আমরা পুকুরে গ্রীষ্মকালে মাছ চাষ করতে গেলে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, এই তীব্র গরমের সময় আমাদের পুকুরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে গেলে আমাদের পুকুরে গভীর অগভীর যে নলকূপগুলো আছে বা আমাদের যেটা ইঞ্জিন চালিত শ্যালো মেশিন, সেটা দিয়ে হলেও আমাদেরকে এই তীব্র যে গরমটা পড়বে, বিশেষ করে বেলা 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত 1-2 ঘন্টা 3 ঘন্টা আমাদের এর মাঝামাঝি অল্প অল্প করে হোক আর টানা হোক, আমাদেরকে গরম পানির ঠান্ডার মিশ্রণে আনার জন্য আমাদেরকে অবশ্যই এই ঠান্ডা পানির সাপ্লাই দেওয়া দরকার। আর যদি এটা দেওয়া না হয় তাহলে আমাদের যেটা ডিজলভ অক্সিজেন, যেটা দ্রবীভূত অক্সিজেন, সেটা আমাদের জলাশয়ে দ্রবীভূত গ্যাস সময়ের মধ্যে অক্সিজেন অক্সিজেনের মাছ চাষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। মাছের শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ, পরিপাকতন্ত্র এবং শরীর বৃদ্ধি সকল কার্যক্রমে অক্সিজেনের প্রভাব অভাবনীয়। অনুকূলীয় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমপক্ষে 5 থেকে 7-এর মধ্যে আমাদের 7 ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন অক্সিজেন আমাদের পানিতে অবশ্যই দ্রবীভূত থাকতে হবে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের উৎস প্রদান দুইটি: পানির সংলগ্ন বাতাস, পানি সংলগ্ন যেটা বাতাস, পানির সাথে যে বাতাসটা আছে সেইটা, এবং আমাদের পুকুরের যেটা বায়ুচাপ এবং সালোক সংশ্লেষণ, মূলত বায়ুমণ্ডল থেকে পানিতে অক্সিজেনের দ্রবীভূত হয়। কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম, সেটা হলে পানির ভিতরে সংগঠিত সালোক সংশ্লেষণের প্রক্রিয়া উৎপাদিত অক্সিজেনের পানির অক্সিজেনের দ্রবীভূত হয় এবং এগুলোকে আমরা যখনই কন্ট্রোলে আনতে চাবো, তখনই আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা গ্রীষ্মকালে এখন চলছে, সেটা হলো অত্যন্ত তাপমাত্রার কারণে একটা পুকুরে যখন 3 থেকে 5 ফিট পানি আছে, তাদের পুকুরে 30-40% পানি অত্যন্ত আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। যেটা আমাদের সূর্যের তাপমাত্রা যদি 40-42 থাকে, পানির তাপমাত্রা তার চেয়ে একটু বেশি হচ্ছে, কারণ পানিটা তো তাপমাত্রা পরে পানিটা বলকাতে থাকতেছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হলে অবশ্যই এই পুকুরের দ্রবীভূত অক্সিজেন আমাদেরকে কন্ট্রোল করতে হলে আমাদের 5 থেকে 7 ppm পার্টস পার মিলিয়ন রাখতে হলে আমাদের এয়ারেশনের কোনো বিকল্প নাই। তাই আমাদেরকে পুকুরে অবশ্যই প্রতিটি পুকুরে আমাদের ঠান্ডা জল পানি দেওয়ার ব্যবস্থা ভূগর্ভ থেকে রাখতে হবে এবং প্রতিটি পুকুরে এয়ারেশন ব্যবস্থা চালু করলে আমাদের এই বায়ুচাপের সঙ্গে এই পানিটা মিশবে এবং আমাদের এই পানিগুলো প্রত্যেকটা পুকুরে এই তীব্র গরমের সময় যদি আমরা 4-5 ঘন্টা চালাইতে পারি, তাহলে আমাদের পানির তাপমাত্রাটা সঠিক থাকলে আমাদের মাছের খাবারের চাহিদা ঠিক থাকবে, মাছের হজম ক্রিয়া ঠিক থাকবে, মাছ স্ট্রোক করা এবং রোগ ব্যাধি থেকে বেঁচে যাবে এবং আমরা যে মেশিনগুলো আমদানি করছি সেগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং মাছ চাষের পানির স্বাস্থ্যকে কন্ট্রোল রাখা এবং পানির স্বাস্থ্যকে সুন্দর সুষ্ঠু একটি নিউট্রাল পরিবেশে রাখার যে প্রক্রিয়াগত ধরন, সেই ক্ষমতায়নের ক্ষমতাগুলো আমাদের মেশিনগুলোর সঙ্গে কোম্পানিগতভাবে আমরা আমেরিকান এবং চায়না যৌথ প্রযুক্তির মধ্যে দিয়ে আমরা এগুলা উৎপাদনের নিশ্চয়তা পেয়ে আমরা এই মেশিনগুলো আমাদের বাংলাদেশের সকল চাষিদের মাঝে আমরা সরবরাহ করে আসছি এবং আগামীর মাস চাষে আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চান তাদের সবার প্রতি আহ্বান রইল,
আমাদের গ্যারান্টির মধ্যে দিয়ে আমাদের মেশিনগুলোর ভার্জিনাল যে দিকগুলো আছে, মাছ চাষের উপযোগী যে সমসাময়িক যে সম্প্রতি সময়ের জন্য যে প্রয়োজনীয়তা, সেগুলোকে আমরা ঠিক রেখে আমাদের মেশিনগুলো আমরা নিয়ে এসে আপনাদের মাঝে সরবরাহ করেছি। এবং যারা নিয়েছেন তাদের লাগলেও আবার নিতে পারবেন, এবং যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং মাছ চাষের যে কোনো পরামর্শ, যে কোনো সহযোগিতা, যে কোনো মিটিং এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবং সবার আগামীর মাছ চাষের সফলতা, সর্বাঙ্গীন শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে প্রত্যাশা রেখে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।